আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজের কিছু গুরুত্বপূর্ণ কমান্ডের ব্যবহার, যার সাহায্যে আমরা কম্পিউটারে কিছু ইনফরমেশন খুব সহজে বের করতে পারবো এবং কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো। ভিডিও শুরু করার আগে একটা বিষয় আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। আমরা মূলত এখানে কমান্ডের সাহায্যে কাজ করব, যার জন্য আমাদেরকে কমান্ড প্রম্পট অর্থাৎ সিএমডি ওপেন করতে হবে। এজন্য আমাদেরকে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে সিএমডি। এটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আমরা ওপেন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে ল্যাপটপের সিরিয়াল নাম্বার বের করতে হয়। এজন্য আমাদেরকে লিখতে হবে wmic স্পেস বায়োস স্পেস গেট স্পেস সিরিয়াল নাম্বার। এটি লেখার পর এন্টার দিচ্ছি। এখানে আমাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বারটি শো করছে। 2 নম্বরে আমরা দেখব কিভাবে ডেস্কটপের মডেল নাম্বার বের করতে হয়, অর্থাৎ আমরা যে ডেস্কটপটি ব্যবহার করছি এটির মাদারবোর্ডের মডেল কিভাবে বের করতে হয়। এজন্য আমরা লিখব wmic স্পেস বেস স্পেস লিস্ট স্পেস ব্রিফ। লেখার পরে এন্টার দিচ্ছি। এখানে বেসবোর্ডের পাশে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের ডেস্কটপের মাদারবোর্ডের মডেল নাম্বার। যেহেতু আমার এখানে এটি ল্যাপটপ, যার কারণে আমার এখানে ল্যাপটপের সিরিয়াল নাম্বারটি শো করছে। 3 নম্বরে আমরা দেখব কিভাবে একটি কমান্ডের মাধ্যমে ল্যাপটপ বা ডেস্কটপের যাবতীয় ইনফরমেশন দেখা যায়। এজন্য আমাদেরকে লিখতে হবে systeminfo, এরপর আমরা এন্টার দেব। এখান থেকে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের যাবতীয় ইনফরমেশন আমরা দেখতে পারবো। 4 নম্বরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ডের ব্যবহার দেখব। এটি মূলত উইন্ডোজের ফাইল রিকভারির জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যদি কোনো কারণে আমাদের উইন্ডোজের ফাইল মিসিং হয়ে যায় সেই ক্ষেত্রে এই কমান্ডের সাহায্যে আমরা সেই ফাইলগুলো রিকভারি করতে পারবো। আমি কমান্ডটি লিখছি sfc স্পেস স্ল্যাশ scannow। লেখার পর এন্টার দিচ্ছি। এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে ভেরিফিকেশন কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ভেরিফিকেশন 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন। এরপর যখন আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপটি রিস্টার্ট দিবেন অথবা অফ করার পর যখন অন করবেন, তখন এটি অটোমেটিক ফাইলগুলো স্ক্যান করবে এবং যদি কোনো মিসিং ফাইল থাকে সেটি রিকভার করবে। তো আমি Ctrl+C দিয়ে এটি কেটে দিচ্ছি। আপনারা অবশ্যই 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 5 নম্বরে আমরা ছোট একটি কমান্ডের ব্যবহার দেখব, যার সাহায্যে আমরা মূলত দেখতে পারবো আমাদের উইন্ডোজটির ভার্সন কত। এর জন্য আমরা লিখছি ver, এরপর এন্টার দিচ্ছি। এখান থেকে আমরা উইন্ডোজের ভার্সনটি দেখতে পারবো। 6 নম্বরে আমরা যে কমান্ডটি দেখব এর সাহায্যে মূলত আমরা দেখতে পারবো আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভ আছে কিনা। এর জন্য আমাদেরকে লিখতে হবে slmgr.vbs স্পেস -xpr। লেখার পর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে একটি মেসেজ দিচ্ছে দ্য মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড। যদি আপনারটা এখানে অ্যাক্টিভ না থাকে এটি শো করবে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই মেসেজটি দিবে। আমি ওকে দিচ্ছি। 7 নম্বরে আমরা হার্ড ডিস্কের একটি কমান্ড দেখব, যার সাহায্যে মূলত আমরা দেখতে পারবো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটিতে কয়টি হার্ড ডিস্ক আছে। এর জন্য আমরা প্রথমে লিখছি diskpart। লেখার পর এন্টার দিচ্ছি। এরপর আমাদেরকে লিখতে হবে লিস্ট ডিস্ক। লেখার পর এন্টার দিচ্ছি। এখানে আমার একটি হার্ড ডিস্ক লাগানো আছে, যার কারণে লিস্ট ডিস্ক 0 শো করছে এবং হার্ড ডিস্কটির সাইজ কতটুকু সেটিও শো করছে। যদি আপনাদের 2টি অথবা 3টি হার্ড ডিস্ক লাগানো থাকে সেই ক্ষেত্রে ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2 এভাবে শো করবে। 8 নম্বরে আমরা যে কমান্ডটি দেখব এর সাহায্যে মূলত আমরা দেখতে পারবো আমাদের হার্ড ডিস্কটিতে কয়টি ড্রাইভ আছে। এর জন্য আমাদেরকে আবারও লিখতে হবে diskpart, এরপর লিখব লিস্ট ভলিউম,
লেখার পর এন্টার দিচ্ছি। এখানে আমার একটি ড্রাইভ শো করছে। এখানে LTR এর পরে যে সি দেখতে পাচ্ছেন এটি মূলত আমার যে হার্ড ডিস্কের ড্রাইভ আছে এটি। বাকি ভলিউম 1 এবং 2 এটি প্রত্যেকটি হার্ড ডিস্কেই থাকে হিডেন অবস্থায়। এগুলো আমরা দিস পিসিতে যাওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ম্যানেজে ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্ট থেকে দেখতে পারবো। আমি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করছি। একটি থাকে সিস্টেম ফাইল হিসেবে আর একটি রিকভারি পার্টিশন হিসেবে থাকে। আর আমার মূলত মেইন হার্ড ডিস্কটি, এখানে মেইন হার্ড ডিস্কের ড্রাইভ একটি, যার কারণে এখানে একটি ভলিউম 0 পরে সি শো করছে, অর্থাৎ একটি ড্রাইভ শো করছে। নয় নম্বরে আমরা হার্ড ডিস্কের খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ডের ব্যবহার দেখব। এর সাহায্যে মূলত আমরা দেখতে পারবো আমাদের হার্ড ডিস্কে কোনো ব্যাড সেক্টর আছে কিনা এবং একই সাথে এই ব্যাড সেক্টর সমস্যার সমাধান করতে পারবো। অনেকে হয়তো বা জানেন না এই ব্যাড সেক্টর মূলত কি। এই ব্যাড সেক্টর মূলত হার্ড ডিস্কের এমন একটি সমস্যা যার কারণে হার্ড ডিস্কের কিছু জায়গায় ডাটা স্টোর করতে সমস্যা হয় এবং হার্ড ডিস্ক অনেক স্লো কাজ করে। এজন্য আমরা কমান্ডটি লিখছি chkdsk স্পেস /r স্পেস /f স্পেস আমরা যেই ড্রাইভটির স্ক্যান করতে চাই, অর্থাৎ আমাদের এখানে যদি 2টি 3টি 4টি ড্রাইভ থাকে হার্ড ডিস্কের, সেক্ষেত্রে আমরা সেই ড্রাইভগুলোর লেটার লিখব। এখানে আমার যেহেতু একটি ড্রাইভ আছে সেক্ষেত্রে আমি সি লিখছি। এরপরে ক্লোন দিতে হবে। দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এটি ওয়াই প্রেস করতে বলছে। আমরা ওয়াই প্রেস করে এন্টার দিচ্ছি। যখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটি আমরা রিস্টার্ট দেব, এরপর এটি অটোমেটিক আমাদের হার্ড ডিস্কের ফাইলগুলো স্ক্যান করবে এবং হার্ড ডিস্কে যদি কোনো সমস্যা থাকে সেটি অটোমেটিক রিকভার করবে। 10 নম্বরে আমরা যে কমান্ডটি দেখব এর সাহায্যে মূলত আমরা দেখতে পারবো আমাদের হার্ড ডিস্কে কোনো সমস্যা আছে কিনা। এর জন্য আমি কমান্ডটি দিচ্ছি wmic স্পেস diskdrive diskdrive স্পেস get স্পেস স্ট্যাটাস। লেখার পর আমি এন্টার দিচ্ছি। এখানে স্ট্যাটাস ওকে শো করছে, তার মানে আমার হার্ড ডিস্কে কোনো সমস্যা নেই। যদি এখানে ফেইলিওর আসে সেক্ষেত্রে বুঝতে হবে হার্ড ডিস্কে সমস্যা আছে এবং হার্ড ডিস্কের ডাটাগুলো অন্য একটি হার্ড ডিস্কে দ্রুত সরিয়ে নিতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।